অনেক বক্তা তো ফিসিতে ফিটটা লাগলো, এবার ওয়াজ চলতে থাকে। এক হুজুরে তো স্লিপ দিছে পরে, এবার আরো বাড়াইয়া ওয়াজ করছে, এবার 20টা 25টা স্লিপ দিছে, এবার খালি ওয়াজ করতে আছে। নামছে পরে হুজুর আপনার কি স্লিপে ধরে না? কয় কি তৈছে? 25 বার স্লিপ দিলাম আপনি ওয়াজ সংক্ষিপ্তকরণের লেগিয়া, আপনি দিবি এটা মশা দিয়ে হালাইয়া ওয়াজ করতে থাকেন, এতবার স্লিপ দিতে মানুষের কিরম লাগে? কারে আমি কি বুঝিনি, আমি তো মনে করছি আমার ওয়াজ সুন্দর হইতে আছে, তোরা নি মনে করছো বাড়াইয়া করে না, লেকিন আমি পড়ি না, আর ওয়াজ বাড়াইয়া করতে আছে, স্লিপ পড়ি না। আমি যে কি সাইডা দেওয়ার লাগবে এটা কি বুঝিনি আমি। জীবনে নিজের রুড়েও কিচ্ছু দেয় না, জিফুতেরও কিছু দেয় না, আর দান সৎকা তো ফইলা এবার কয় দানও করে না, এবার অনেকটা ফাড়ি দিয়া লইছে। নিজে যেতে নিজে খায় না, হাতে দান করবো কি তেহন, এবার দানের আশায় বইয়া রয়েছে। নিজে রুডারে কিছু দেয় না, কোটি কোটি টাকার মালিক, নিজে ভালো করে একটা বাজার করে না, তারপরে গিয়া তেল কিনা সেটা বউয়ের দমকে এত তাড়াতাড়ি তেল শেষ হইল কেমনে, এইরকম জোতা ফাও দিয়া বগলের নিচে জোতালি 8টা জায়গায় জোতা ঋণী হইয়া জায়গায়, এইরকম মানুষও বাংলাদেশও। এবার একটা সিহন কথা কই, মনে করে আপনি মরার আগে দিয়া আপনার মনটাই কইল, আরে এই যে কারেন্ট চুরি করলাম সারাটা জীবন আঙ্গা লাগাইয়া, আমি অহন তো মাপ চাইতাম, মনটায় কয়। এবার আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, কার কাছে মাপ চাইবেন? কার কাছে? আল্লাহর কারেন্ট এটা, তাই বলে আল্লাহর কাছে মাপ চাইলে বেড়ার একটা। আপনি আবার কন কার কাছে মাপ? আমি তো মহিউদ্দিন ভাই 500 টাকা নিছি, এবার কাছে মাপ চাইলেছি শেষ। কিন্তু আমি যদি কারেন্ট চুরি করি তখন আপনার আমারই হিয়াই দেন, আমি কার কাছে মাপ চাই? কার কাছে? পাবলিকের কাছে? সরকারের কাছে না, চাইতে হইব মাপ সারা বাংলাদেশের জনগণের কাছে। তো এটা কেমনে চাওয়ান যাইব? পত্রিকার দেওয়ান লাগবো, আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস কারেন্ট চুর, আমারে তোমরা মাফ করে দিও দেশের মানুষ, আমি আর জীবনে কারেন্ট চুরি করতাম না, আমার আলাউলাদ্র কইয়া গেছে আর যেন কারেন্ট চুরি না করে। ভালো কথা, আপনি পত্রিকায় দিলেন, টেহা খরচ করিয়া, টেলিভিশনও দেখাইলো, সকলে গেল আরে আপনি কুদ্দুসে ভাব চাইছে রে কারেন্ট চুরি করছে যে। আচ্ছা, এর ভিতরে দিয়া যে 50 জন মরে গেল বা, তে যখন কারেন্ট চুরি করছে আর যখন মাপ চাইছে, মাইদে গেছে 10 বছর, এই 10 বছরে কিছু মানুষ মারা গেছে নি, তখন হেতারা মাপ করবো কেমনে? আব্বা আপনি যেটা একবারে সহজ মনে করছেন, এটা হলো একবারে কঠিন, একবারে কঠিন, সাংঘাতিক কঠিন কাজ আপনি করে ফেলছেন। সরকারি ইট দিছি তোর বাহারি কাজে গেলেছ, ও তুমি যে রাস্তার ইটটি লয়ে যে গেছ নিয়ে গরুর তলে বিছাই লেছ, হ্যাঁ ভাড়াতে উল্টাইয়া ধমক দিছ তোর বাহারি, সরকারি দাবি দিছি, তোর কি চলছে? সরকারি দিছ না, তুমি গলাত গামছা লাগাইছ, ঠিক কি না? সরকারি কারেন্ট চুরি করো নাই, তুমি সারা পৃথিবীর মানুষের কাছে মাপ চাইলো, মাপ পাওয়ার তোমার কোনো সুযোগ নাই। খাইছ গো ভাই, কৃপণার হিসাবে এক জিনিস না, শুরুতেই বলছিলাম, আল্লাহ নবীর কাছে একজন গরিব সাহাবা আসছে, সাংঘাতিক গরিব সাহাবা, আয়া কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন ধরে খাবার নাই, নবী গো, ও নবী আমার এক খাবারের ব্যবস্থা করে দেন। এবার সাহাবা আয়েশা দেখে আমার নবীজির পেটের ভিতরে পাথর বাঁধা, সে দেখা লজ্জা পাইয়া ফেলছে। আমি তো ওই নবীর কাছে খাবার চাইছি যেই নবী নিজেই খায় না, নিজের খানা নাই, আমি এমন এক নবীর কাছে খাবার চাইছি। হ্যাঁ মাশাআল্লাহ, বসেন, আরাম করে বসেন, আমিন কন, জোরে কন, আরো জোরে, খুব খেয়াল, গভীর মনোযোগ। নবী যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজির কাছে সাহাবাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমার একটু সাহায্য করেন, খিদার জ্বালা দর্শ হইতে পারতেছি না, কেমনে কেমনে কি করি? এখন এর ভিতরে দিয়ে নবীজি বোধহয় সাদ্দর টান পড়ছে, দেখে দেখে যে ফায়ারের ভিতরে ফাত্তর বান্ধা রাখছে, ফ্যাট আর ফিট একখানো লাগিয়া রয়েছে। সাহাবা মনে মনে কয়, দত এটা আমি কি করলাম, নবীজির আরো কষ্ট হয় না বাড়াই দিলা? কিন্তু নবী তো উনি আর এটা বুঝতে দেন নাই। আল্লাহর নবী এবার সাহাবাকে বললেন, এই কাগজ কলম লও। আলী ছিলেন কাছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কাছে ছিলেন, উনি দৌড় দিয়ে আসলেন। আলী লিখতে জানতেন, আলীকে বলা হলো, আলী লিখে দাও।
তারে পাঠাই দাও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই ছেলে, এই ছেলে বসো, এদিকে আসো, বাচ্চা লই আসো। কি কান্দে কান্দে তুই যে আইসা, তুমি দিকেও কান্দে। তারে এবারে বুদ্ধি করে লই আইসে বাইরে দিয়া যেন উডন যায়। কইরা গেলা তুমি তারে লই আইসি কি তা আরো সুইটাকা লই এলা নাকি রে? তারে তার মার কাছে দিয়া তাড়াতাড়ি আইও। এটাতে যেমন তেমন মাহফিল মনে করছে, ইলেটগুঞ্জের দহিনতে লুকাইয়া পড়ছে, তে হাতে উঠতে যাই। আমার প্রিয় ভাই, এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার মাওলানা মহিউদ্দিন, চেহারাটা দেখছেন নি? পুরা চেয়ারম্যানের চেহারা। ওই জানিস মেম্বার। সামনের দিকে আমরা চেয়ারম্যান বানাইলে আমি ভাবলে মিল লাগে, এত সুন্দর চেয়ারম্যান আমরা দরকার আছে। আরে মার হাবা কোনো কোনো সাইয়ার হিসেবে বেটকি দিয়ে আল্লাহর নবী ডাক ডাক আলী, ও আলী তাড়াতাড়ি লেখো একটা চিঠি, ওসমানের কাছে লেখো, আমার কাছে সাহায্যের জন্য এসেছে, খালি হাতে ফিরাই দিতে ভাল লাগে না। লেখো লেখো লেখো, এই মানুষটা গেল 2000 টাকা, এই মানুষটাকে যেন দিয়ে দেয়। তখন 2000 টাকার দাম আসেনি, আমার কথা না, দাম আসেনি। টাকা কত? 2000 টাকা যেন দিয়ে দেয়, তুমি একটা চিঠি লেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখছে নবীজির পক্ষ থেকে, দিয়ে আসে সিল সাপ্পর মাইরা চিঠি দিয়া কইছে, যাও তুমি ওই যে উসমান আছে না, মাইসের জিগাইয়া বেড়ার কোন বাড়ি, এই বেড়ায় গেছেও না, গাড়ার থাকতে দেখে যে বাড়ি দিয়ে সিল্লা ফাল্লা চলতে আছে। কি নিয়ে চিৎকার চেঁচামেচি, উসমান বলতেছে, ওই এখনো সাইরানা পয়সা আসিল হিসাবে হেরফের হইল কেমনে? সাইরানা তুই কম লেখা রাখছ, এইতে করো। তারে দম খাইতে আছে, টেহারা গেল খুব, হিসাব লেখছ না নাকি হারাই ফেলছো আমাকে বলো। এখন যে বেড়ায় লেখা দিছে 2000 টেহা, এবারে দূরেতে শুনছে কত লইয়া দম খাইতে আছে, আর কই ওয়াজ করতে আছে, কত লইয়া। এবার মনে মনে কয় সাইডানা লইয়া বেড়া তামা তামা করে লাইতেছে দুনিয়ায় ডারে, আর আমারে 2000 টেহা দিবে তো হইতো না হুদুদি। এবার আবার ফিরা নবীজির কাছে গেছে, গিয়া কয়, নবী গো, ও নবী কোন লোকের কাছে ফাড়াইছে? যাবার সাইডানা লোকে টেহাল্লা পয়সার লাগিয়া বসুইরা কামনারে জান দিয়া দম খাইতে আছে। যেতক্ষণ দম খাইছে এতক্ষণ মেহনত করলো, কয় টেহা কামাই করন যায়। এবার আর কাছে আমার কেন পাঠাইছেন? আসলে তো আমি টাকা পাইতাম না। নবীজি কয়, তুমি কি গেছো না? কয়, গেছিলাম, এই কারবার দেখে ফিরে আসছি। কয়, তোমার এত কারবারের দরকার নাই, তোমার যাওয়া আছে যাও, যা দেখ তোমার চিঠি দেখাও। বলেন সুবহানাল্লাহ। এবার আবার গেছে, গিয়া দেহে উড়ানের ভিতরে তুলা সরাই রাখছে। খুব খেয়াল করেন, সাংঘাতিক কথা। কি সরাই রাখছে? তুলা যেন উড়া না যায় এর লেগে উফরে দিয়া জাল দিয়া রাখছে। এই জালের ফাহে দিয়া যে তুলা উড়ে, এবার এটি তুলা ধরে ধরে আবার জালের ভিতরে ঢুকা। তো জালের ফাহে দিয়া কি তুলা উড়ে? এই সুতার মতো, ইয়ার মতো, রেশের মতো, এর দূরে উড়ে, এইটা আবার ধরে ধরে এবারে জাল আলগি দিয়ে আবার ভিতরে দেয়। তো এবারে এই দৃশ্য দেখা আরে বাপরে, জীবনে তো কৃফন দেখছি, এটা কি কৃফন রে? এটা জালের সিফা দিয়া যেটা তুলা বড়, হেইটা এবারে ধরে ভিতরে পড়ে লাই। এবারে আমার টেহা দিব, আবার গেছে। নবীজি কই, কি তো? কই, রাসূলুল্লাহ কারবার খারাপ। এবারে যা দৃশ্য দেখছি, আমি কি টেহা খোঁজা থাকলে আমার তো এবারে দিলাম বললে। সুবহানাল্লাহ কয় না রে? থাকলে আরো আমি এবারে দিলাম বল, টেহা দিব দুনের কথা। কথা তোমার এত কথার দরকার কি? তোমার কইছি যাইতা, তোমার কোন আছে কইবে আমারও তুলা বড় না, কি যাবো তোমার দরকার আছে? হলো তুমি আমার কথা শুনে না, তুমি খালি ফিরে ফিরে যাও। আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আবার গেছে, গিয়া দেহে কর্মচারী যাইতে যাইতে আবার সন্দেহ হয়ে গেছে। গা কি হয়েছে? সন্দেহ হয়েছে, হারিকেন যে ধরাইছে বাত্তি বিলে বাড়াই রাখছে, এর লেগে কর্মচারীরে মারতো ধরছে। কই, শৈলটা তো বাড়াইছত করে, এটা আরো কমাই রাখলে তো সারে, এটা তো বাড়াইছত কিন্তু এটা দেখা এবার হুদুদি আমি ওই তো না কোন ইচ্ছা বাজ্যে গিয়ে দে বালাতে। চতুর্থবার যখন গেল, তিনি গিয়া দেখেন হারিকেনের শৈলটা বাড়াইছে কেন? কর্মচারীরে ধমকাইতে আছে। এবার চিন্তা করলো, আরে কার কাছে আইলাম রে, টাকা হবে না। নবীজির কাছে যখন আইসা বলছে, নবীজি বলছে, বাবা তোমার এত চিন্তার দরকার নাই,
আমি উসমান রে চিনি, আমার মেয়ের জামাই, তুমি গিয়া চিঠিটা দাও, তারপরে দেখবা কি কারবার হইতে আছে। যখন চিঠি নিয়ে দিছে, উসমান কয় বস, আমি তোমার টাকার লাইন করতে আসি। ঠিক ঠিক টাকা দিয়া দিছে। টাকা পাইয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দিল দৌড়। দৌড়ে কয় নবী গো, ও নবী, আজব কারবার, লোকটা তো ঠিকই ঠিকই টাকা দিল, আমি তো বুঝাইতে পারি নাই, আমি তো মনে করছি এই লোক বড় কৃপণ। নবীজি ডাক দেয়া কয়, হিসাবি আর কৃপণ এক জিনিস না। অযথা তুমি যদি একটা কণা নষ্ট করো, এটার জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে। সুতরাং অযথা নষ্ট করা যাবে না। আপনি তো ইচ্ছা করলে সমুদ্রের বোতলও ভরতেন পারতেন না কেন? এই লোকজন আইব, তারারে আপনি বর জায়গা দিতেন না, খেরনের জায়গা দিতেন না। তা আমি এলে 2-4 জন লোক আইব, তারা তো যান। তো শুধু শুধু এই মানুষকে আইসনা কষ্ট দেওয়া। গত বছর না এর আগের বছর জানি আসলাম, যে সেই সময় নিয়ত করে গেছিলাম যে আর আইতাম না। আমিও বুঝছি না, কেডা জানি ফোন দিছে, বীরতলা বিরাট একটা মাঠও একটা মাহফিল। আমিও রাখা দিলাম। এই কারবার যে এইটা বুঝছি না, সিফাটা তাইয়া বুঝছি, আগেরটাই না, আমি আগে বুঝতাম পারছি না। আপনারা যারা দাঁড়াই রয়েছেন আমার মাহফিলে আইসা, আমি কষ্ট পাচ্ছি, আমি দুঃখ প্রকাশ করতেছি। সত্যি আমি কষ্ট পাচ্ছি যে আমার শ্রোতারা দাঁড়াই থাকবে, আমি একটু বসতেও দিতে পারলাম না। এটা আমার জন্য সত্যি কষ্টকর। তো দয়া করে আপনারা যারা আছেন একটু কষ্ট করেই দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনেন। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য। এরপরে যদি মনে করেন কারোর সামনে একটু জায়গা আছে, একটা কথা কয়েন না, আগাই আইত আরেকজন আইসে সর্দার করতে করতে আগে তো কইয়া গইতে হলো। তারপরে আফগান একটু সিফা সাফা থাকলে একটু ওটা কানসি মাইরা বসে। কথা কেন না, কথা কেন, কথা কর দরকার না। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। তো যেই কথাটুকুন বলছিলাম, খুব খেয়াল, গভীর মনোযোগ, সময় পাবো তো কম। আমরা চেষ্টা করবো এই সময়টাকে পুরোপুরি কাজে লাগানোর জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে আমাদেরকে কথা বলা যাবে না তো, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। যার পাশে যে বাচ্চাটা কথা বলে ইশারা একটু চুপ করাই দিয়ে আমিন কর। তো নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানাইয়া চিন্তা করলেন কেমনে তারারে জান্নাত দেওয়া যায়। কারণ জান্নাত দিলে আল্লাহ লাভ, আমরা জাহান্নামে গেলে আল্লাহ লস। আল্লাহ জান্নাত বানাই রাখছে আমাদের জন্য, মানে আমাদের জন্য যেটা বানাই রাখছে, এটাতে যদি আমরা না যাই তাইলে তো জায়গাটা খালি পড়ে থাকে। এটা কোনো ভালো কথা না। আপনি 50 জন মেহমানের জন্য রান্না করছে, আইসে 25 জন, আপনি কোনো খুশি না, সবাই খাওয়াইতাম পারলেন না খুশি। তো 25 জন আইলো, 50 জনের রান্না করলাম, তো গৃহস্থ কিন্তু খুব মন খারাপ করে, তো টেহারি গেল, মানুষটিরে খাওয়াইতাম পারলাম না, লুকে আইলো তারা কম, এতে কিন্তু মন খারাপ হয়ে যায়। তো ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে সুন্দর জান্নাত বানিয়ে রেখেছেন, সবাইকে আল্লাহ জান্নাতে গেলে আমরা আল্লাহ খুশি। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো জান্নাতে যেতে চাই না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু, মাইকটা একটু কমাও বেড়া, এই মাইকটা কমাও, মাইকটা যেন আমার কাছে বাড়ি খাইয়ে না আসে, স্মুথ করে দেওয়া আওয়াজটা আরো কমাও, লোকজন যেন শুনতে পারে, এতটুকুই যথেষ্ট। তোমরা বাড়াই রাখলে আমার লাভ কি? আমার কানের দিকে মাইক দিছ তো, নাইলে আমার কাছে এত আওয়াজ আসে কেন? আমি তো কথা বলতেছি, এটা চলে যাবে দূরে। আমার দিকে আওয়াজ দিয়ে রাখছো কিতা, মাইক বালাগিরি দেয় তো আমার দিচ্ছে, মাইক দিছিস কেতন? তুই কুমিল্লা যাইতি না? ধমক দিলাম আর কি একটা, হ্যাঁ যাইস, ডরাইচ্ছা বেশি। মাইক লাগাইবা স্মুথ করে, বক্তার কানের দিকে তোমরা মাইক দেও, এই স্টাইল শিখছো কখনো? দূরে আওয়াজ নাই, বক্তার কানের ভিতরে না মাইক দেওয়া রাখে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। যেই কথাটা তখন আপনাদেরকে বলতেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা
এই দুনিয়ার ভিতরে মানুষ বানিয়েছেন। এখন আমরা সবাই জান্নাতে যেতে চাই। সবাই চান? কে কে যাইতে চাই আমরা দেখি, একটু হাত উঠাই। মাশাআল্লাহ, বলেন মারহাবা। মাশাআল্লাহ, ছোট্ট সোনামণি, তা আরাম করে দেখি আপনি আওলা আর কাছে নিয়ে আবো মারহাবা কর। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই, চাই আমরা? ওকে ফাইন। তাহলে জান্নাতে যদি যেতে হয় তাইলে আল্লাহ নবী কইছে এই কাজটি করণ যাব, এই কাজটি করণ যেত। আপনি এখান থেকে ঢাকা যাবেন, এলিয়ট এদিকে তাকাও, এদিকে তাকাও, চতুর্দিকে তাকায় না বাবা, শুধু আমার দিকে তাকাই থাকবেন। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো, একটা কথাও যেন হারাই না যায়। যেহেতু আমরা জান্নাতে যেতে চাই, তো আল্লাহ নবী বলছে 3টা কাজ যে করবে। কয়টা? আপনারা তো আমার পুরান মানুষ, এখানে আমি অনেকবার আসছি, সবাই আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দিবেন। কয়টা? আরো জোরে। কয়টা? আপনি একবারও করলেন না, কাণ্ড তো 132 তলান দেয়। 3টা কাজ যে করবে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আমরা একটা টেনশন বাইরে গেছে কেন? আরে 3টা কাজ জানি কিতা রে, যেটি করলে আমি জান্নাতে জীবনও যাইতাম পারতাম না। নবীজি কইছে। এই নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে? নবীজি বলছে 3টা কাজ যদি করো তুমি জীবনে জান্নাতও যাইতে পারতাম। এরকম শক্ত কথা শোনার পরে এখন আমরা জানার দরকার নেই কি 3টা কাজ? জানার দরকার নেই? আরে কিতা জানি 3টা কাজ রে, যেটি করলে বিলে আমি জীবনও জান্নাতও যাইতাম পারতাম রে। কিতা? 1 নাম্বার হইল কৃপণ। কি আমরা দেশে আসেনি কৃপণ? কৃপণ নাই? জীবনে নিজের রুড়েও কিচ্ছু দেয় না, জিফুতেরও কিছু দেয় না, আর দান সদকা তো ফইলা এবারে কয় দানও করে না, এবারে কোনো ইচ্ছা ফাড়ি দিয়া হয়েছে। নিজে যেতে নিজে খায় না, হাতে দান করবো কি তেহন, এবারে দানের আশায় বইয়া রয়েছে। নিজে রুডারে কিছু দেয় না, কোটি কোটি টাকার মালিক, নিজে ভালো করে একটা বাজার করে না, তারপরে গিয়া তেল কিনা সেটা বউয়ের দমকে এত তাড়াতাড়ি তেল শেষ হইল কেমনে? এইরকম জোতা ফাও দিয়া বগলের নিচে জোতা লিয়ে 8টা জায়গায় জোতা ঋণী হইয়া জায়গায় এইরকম মানুষও বাংলাদেশ, সবাই কথা কয়ে এরকম মানুষও বাংলাদেশ, এটারে কয় কৃপণ। কৃপণ তো তেজে হলো কথা কইলে একটা লোকও শুনছেন না। এবার বুড়া বেড়া যদি না থাকতো এখন তো অহনো কথা কইল। এরকম সেতা বেড়াই আমার পছন্দ, আপনি আরো সেত দেন এর পরের বার। হ্যাঁ এটি বেড়াই তেড়ি তো এখনো খেলে আওয়াজ করে, একটা লোকও কনা এইরকম আওয়াজ করিচ্ছা দেখ সবাই কনা আমি। 1 নম্বরে কি আমরা মুখস্থ করালাম, এই 3টার কাজ তো আমরা যাইতাম না। 1 নম্বরে কি? এরকম মানুষ আসেনিও। তবে কৃপণ আর হিসাবই কিন্তু এক জিনিস না। কৃপণ আর হিসাবই কি এক জিনিস? আপনি হিসাব করে চলা ভালো, হিসাব করে চলবেন। আপনার কামাই আছে 50 টাকা, আপনি যদি 150 টাকা খরচ করে লান তো আপনি আগাইবেন কেমনি? আরও ঋণগ্রস্ত এনে হইবে। আপনি কামাই করবেন 50, খরচ করবেন 45 অথবা 40, 5 টাকা 10 টাকা রাখা দিবেন। এটা দিয়া সুন্দর করিয়া আস্তে আস্তে বিপদ আপদ হইলে, অসুখ বিসুখ হইলে, আটকা কোনো ঝামেলা হইলে, মেহমান টেমান আইলে ওই জমান্না টেহারা যেন খরচ করণ যায়, তাইলে আপনি আর বিপদও পড়তেন না। তাইলে কৃপণ এইটার ব্যাপারে আমরা কৃপণ হব না। কৃপণ কখনো জান্নাতে যেতে পারবে না। এটাকে আমার কথা না নবীজির কথা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মুসলমান, কৃপণ আর হিসাবি এক জিনিস না। হিসাবি আর কৃপণ আমরা দেশ অনেকে মিলাইলায়। এবারায় কেমন কিপটা, এবারায় রিক্সা ভাড়া 50 টাকার জায়গা 60 টাকা দিছে না। না ভাড়া খারাপ না, রিক্সা ভাড়া 50 টাকা তোমার ন্যায্য ভাড়া দিছে। তুমি এবারে কৃপণ বলতে খারাপ বলতে পারো না।
তবে 10 টাকা ধনী মানুষ হিসেবে দিতে পারলে তোমার জন্য ভালো ছিল, ঠিক কিনা? গরিবও কৃপণ আছে, ধনীও কৃপণ আছে। মনের কৃপণ হলো সাংঘাতিক কৃপণ, সম্পদের কৃপণ এর চাইতে মনের কৃপণ সাংঘাতিক। আল্লাহর নবী কয় ওই মানুষটা হলো সবচেয়ে কৃপণ যে একা একা নিজের জন্য দোয়া করে, ওই দোয়ার ভিতরে অন্য কাউকে শরীক করে না। এমন আছে নাকি না? ইমাম সাহেবের জন্য এটা নিষেধ। যারা ইমাম সাহেব, আপনারা যখন দোয়া করবেন সবাই রে লইয়া, পুরা পৃথিবীর মানুষরে লইয়া। লস কি? আল্লাহ আপনার টামনারে দিব, হেবারে দিব। আল্লাহ আমার অভাব দূর করে দাও। আর এই জায়গাটা যদি কোন আল্লাহ আমরার অভাব দূর করে, সমস্যা কি? সুবহানাল্লাহ কইতেন না? আপনি খালি আমি আর তুমি বুঝেন, আমরার বুঝেন না, আমাদের বুঝেন না, এটা ঠিক না। যখন দোয়া করবেন তখন সবাইকে নিয়ে দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের সবার অভাব দূর করে দাও, আমাদের সবার কষ্ট লাঘব করে দাও, আমাদের অসুস্থতা সুস্থ করে দাও। সবার জন্য দোয়া করবেন। কৃপণের একা একা দোয়া করা এটা সম্পূর্ণ নিষেধ, নবীজি না করেছেন। ভাই, কৃপণার হিসাবে এক জিনিস না, শুরুতেই বলছিলাম, আল্লাহ নবীর কাছে একজন গরিব সাহাবা আসছে, সাংঘাতিক গরিব সাহাবা। আয়া কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন ধরে খাবার নাই। নবী গো, ও নবী, আমার এক খাবারের ব্যবস্থা করে দেন। এবার সাহাবা আয়েশা দেখে আমার নবীজির পেটের ভিতরে পাথর বাঁধা, সে দেখা লজ্জা পাইয়া ফেলছে। আমি তো ওই নবীর কাছে খাবার চাইছি যেই নবী নিজেই খায় না, নিজেরে খানা নাই। আমি এমন এক নবীর কাছে খাবার চাইছি। হ্যাঁ, মাশাআল্লাহ। বসেন, আরাম করে বসেন। আমিন কন, জোরে কন, আরো জোরে। খুব খেয়াল, গভীর মনোযোগ। নবী যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজির কাছে সাহাবাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু সাহায্য করেন, খিদার জ্বালা দর্শ হইতে পারতেছি না, কেমনে কি করি। এখন এর ভিতরে দিয়ে নবীজি বোধহয় সাদ্দর টান পড়ছে, দেখে যে ফায়ারের ভিতরে ফাত্তর বান্ধা রাখছে, ফ্যাট আর ফিট একখানো লাগিয়া রয়েছে। সাহাবা মনে মনে কয়, ধত, এটা আমি কি করলাম? নবীজির আরো কষ্ট হয় না, বাড়াই দিলাম। কিন্তু নবী তো উনি আর এটা বুঝতে দেন নাই। আল্লাহর নবী এবার সাহাবাকে বললেন, এই কাগজ কলম লও। আলী ছিলেন কাছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কাছে ছিলেন। উনি দৌড় দিয়ে আসলেন। আলী লিখতে জানতেন। আলীকে বলা হলো, আলী লিখে দাও, তারে পাঠাই দাও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই ছেলে, এই ছেলে, বসো, এদিকে আসো, বাচ্চা লই আসো। কি কান্দে তুই যে আইসা, তুমি দিকেও কান্দে। তারা এবারে বুদ্ধি করে লই আইসে, বাইরে দেওয়া যেন উডন যায়। কইরা গেলা তুমি? তারে লই আইসি কি তা আরো সুইটাকা লই এলা নাকি রে? তারে তার মার কাছে দিয়া তাড়াতাড়ি আইও। এটাতে যেমন তেমন মাহফিল মনে করছে, ইলেটগুঞ্জের দহিনতে লুকাইয়া পড়ছে, তে হাতে উঠতে যাই। আমার প্রিয় ভাই, এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার মাওলানা মাহিউদ্দিন, চেহারাটা দেখছেন নি? পুরা চেয়ারম্যানের চেহারা। ওই আর হচ্ছে মেম্বার। সামনের দিকে আমরা চেয়ারম্যান বানাইলে আমি বলে মিল লাগাল, এত সুন্দর চেয়ারম্যান আমরা দরকার আছে। আরে মার হাবা কোনো কোনো সাইয়ার হইছে বেটকি দিয়ে, জোরে বলো মার হাবা। আমিন বলেন। আল্লাহর নবী ডাক ডাক, আলী, ও আলী, তাড়াতাড়ি লেখো একটা চিঠি, ওসমানের কাছে লেখো, আমার কাছে সাহায্যের জন্য এসেছে, খালি হাতে ফিরাই দিতে ভাল লাগে না। লেখো লেখো লেখো। এই মানুষটা গেল 2000 টাকা, এই মানুষটাকে যেন দিয়ে দেয়। তখন 2000 টাকার দাম আছে নিও।
আমার কথা কোনো দাম আছে নি? মোবাইলটা নামাও, যারা মোবাইল ধরে রাখছো মোবাইলগুলো নামাও, মন দিয়ে একটু শুনো। আমিন কর। কত কত? এটা কত? 2000 টাকা যেন দিয়া দেয়। তুমি একটা চিঠি লেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখছে নবীজির পক্ষ থেকে, দিয়া সেটা সিল সাপ্পর মাইরা চিঠি দিয়া কইছে, যাও তুমি ওই যে উসমান আছে না, মানুষের জিজ্ঞাসা যাবে কোন বাড়ি, উসমান রাদিয়া, কথা কোন কেন, তুমি একটু উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যাইবা, গিয়া সেটা চিঠিটা দেখাইলে তোমার 2000 টাকা দিয়ে দেন। উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে এই বেড়ায় গেছেও না, কারাত থাকতে দেখে যে বাড়ি দিয়ে চিল্লা ফাল্লা চলতে আছে। কি নিয়ে চিৎকার চেঁচামেচি? উসমান বলতেছে, ওই এখনো সাইরানা পয়সা আসিল হিসাবে হেরফের হইল কেমনে? সাইরানা তুই কম লেখা রাখছ, এইতে কর, তারে দম খাইতে আছে, টেহারা গেল খুব, হিসাব লেখছ না নাকি হারাই ফেলছো আমাকে বলো। এখন যে বেড়ায় লেখা দিছে 2000 টেহা, এবারে দূরের শুনছে কত লইয়া দম খাইতে আছে, আর কই ওয়াজ করতে আছে, কত লইয়া, এবার মনে মনে কয় সাইডানা লইয়া বেড়া তামা তামা করে লাইতেছে দুনিয়ায় ধারে, আর আমারে 2000 টেহা দিবে, তো হইতো না হুদুদি। এবার আবার ফিরা নবীজির কাছে গেছে, গিয়া কয়, নবী গো, ও নবী কোন লোকের কাছে ফাড়াইছে? যাবার সাইডানা লোকে ফইতে হাল্লা ফইসাল লাগিয়া বসুইরা কামনারে জান দিয়া দম খাইতে আছে। যেতক্ষণ দম খাইছে এতক্ষণ মেহনত করলো, কয়টি হা কামাই করন যায়। এবার কাছে আমার কেন পাঠাইছে? আসলে তো আমি টাকা পাইতাম না। নবীজি কয়, তুমি কি গেছো না? কয়, গিয়েছিলাম, এই কারবার দেখে ফিরে আসছি। কয়, তোমার এত কারবারের দরকার নাই, তোমার যাওয়া আছে যাও, যা দেখ তোমার চিঠি দেখাও। বলেন সুবহানাল্লাহ। এবার আবার গেছে, গিয়া দেহে উড়ানের ভিতরে তুলা সরাই রাখছে। খুব খেয়াল করেন, সাংঘাতিক কথা। কি সরাই রাখছে? তুলা যেন উড়া না যায় এর লেগে উঠে দিয়া জাল দিয়া রাখছে। এই জালের ফাহে দিয়া যে তুলা উড়ে, এবার এটি তুলা ধরে ধরে আবার জালের ভিতরে ঢুকা। তো জালের ফাহে দিয়া কি তুলা উড়ে? এই সুতার মতো, ইয়ার মতো, রেশের মতো, এর দূরে উড়ে, এইটা আবার ধরে ধরে এবারে জাল আলগি দিয়ে আবার ভিতরে দেয়। তো এবার এই দৃশ্য দেখিয়া কার বাপরে, জীবনে তো কৃফন দেখছি, এটা কি কৃফন রে? এটা জালের সিফা দিয়া যেটা তুলা বড়, হেইটা এবারে ভিতরে পড়ে লাই। এবারে আমার টেহা দিব, আবার গেছে। নবীজি কই, কি তো? কই, রাসূলুল্লাহ কারবার খারাপ, এবারে যা দৃশ্য দেখছি আমি কি টেহা খোঁজা থাকলে আমার তো এবারে দিলাম বলে। সুবহানাল্লাহ কয় না রে? থাকলে আরো আমি এবারে দিলাম বল, টেহা দিব দূরের কথা। না, তোমার এত কত দরকার কি? তোমার কইছি যাইতা, তোমার কোন আছে কইবে আমার তুলা বলে না কিতা বলে, তোমার দরকার আছে? তুমি আমার কথা শুনো না, তুমি খালি ফিরে ফিরে যাও। আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আবার গেছে, গিয়া দেহে কর্মচারী যাইতে যাইতে আবার সন্দেহ হয়ে গেছে। গা কি হয়েছে? সন্দেহ হয়েছে, হারিকেন যে ধরাইছে বাত্তি বিলে বাড়াই রাখছে, এর লেগে কর্মচারীরে মারতো ধরছে। কই, শৈলটা তো বাড়াইশত করে, এটা আরো কমাই রাখলে তো সারে, এটারে তো বাড়াইশত কিন্তু এটা দেখা। এবার হুদুদি আমি ওই তো না কোন ইচ্ছা বাজ্যে গিয়ে এডে বালাতে। আরে আপনি কি করতেছেন? আপনি তা হেবার লাগে কি তাকন আপনার মাইনে দিয়ে? আপনি আমার দিকে তাকে, আমি ওয়াজ করতেছি, এবার আবার ব্যাখ্যা করে এবারে বুঝায়, বুঝতে ঠিকই তা কইছে, সুতার কথা কইতে আছে না, আমার দিকে না চাইয়া থাকবে। আপনি 3 বার ডাক দিলাম, আপনি খেয়াল করছেন না? আপনি মাঝিতে আবার কথা কোন কেন ওনার সাথে? আমিন ক। এটা আগে আগে বুঝা লাইতেছে, আমার ওয়াজ করণের আগে আবার বুঝা লাইতে আছে। চতুর্থবার যখন গেল, তিনি গিয়া দেখেন হারিকেনের শৈলটা বাড়াইছে কেন? কর্মচারীরে ধমকাইতে আছে। এবার চিন্তা করলো, আরে কার কাছে আইলাম রে, টাকা হবে না। নবীজির কাছে যখন আইসা বলছে, নবীজি বলছে, বাবা তোমার এত চিন্তার দরকার নাই, আমি উসমান রে চিনি, আমার মেয়ের জামাই, তুমি গিয়া চিঠিটা দাও, তারপরে দেখবা কি কারবার হইতে আছে। যখন চিঠি নিয়ে দিছে, উসমান কয়, বস, আমি তোমার টাকার লাইন করতে আসি। ঠিক ঠিক টাকা দিয়া দিছে। টাকা পাইয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দিল দৌড়, দৌড়ে কয়, নবী গো, ও নবী, আজব কারবার, লোকটা তো ঠিকই টাকা দিল,
আমি তো বুঝাইতে পারি নাই, আমি তো মনে করছি এই লোক বড় কৃপণ। নবীজি ডাক দেয়া কয়, হিসাবি আর কৃপণ এক জিনিস না। অযথা তুমি যদি একটা কণা নষ্ট করো, এটার জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে। সুতরাং অযথা নষ্ট করা যাবে না, আবার আল্লাহর পথে ঢাইলা দেবা, এইটা অপচয় না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি দিছে, আর কোনো কথা নাই। নবী চিঠি দিছে, আবার ইচ্ছা করিয়া আমরা থাক কয়টা চাউল ফললে পড়ছে এটা একটু হায়াম করতাম না, না না, এই অন্যায় অবিচার করা যাবে না। এই কয়টা চাউল আমি ফুটে গেছে গা, থাক এটার তুলনের দরকার নাই। ধান শুকাইতেন দিছেন, কতরি ধান ফুটে রয়েছে উড়ানো, আপনি বাহি ধানটি লয়েছেন না, এই কাজ করা যাবে না। ব্যবসার ক্ষেত্রে, এরপরে আপনার কৃষির ক্ষেত্রে, আপনার ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোথাও এই কাজ করা যাবে না। আমাদের দেশে, বাংলাদেশে মানুষ এমনি চুরি করলে এটারে চুর কয়, কিন্তু আন্ডা লাগাইয়া যে কারেন্ট চুরি করে আমরা তারা মনে করে এটা চুরি না। ওই যে পাম্পের তেল চুরি করে আমরা তারা মনে করে এটা চুরি না। রাস্তার গম চুরি করে খাওয়ান আমরা দেশের তারা মনে করে এটা চুরি না। চুরি রাস্তারটাও চুরি, বরং এটা আরো বড় চুরি। ঠিক কিনা আপনার ঠিক করতেন না? এবার আমি মন খারাপ করে আলেছি। আপনি যে ভাই কথা বলছেন, আমার যে ক্ষতি হয়েছে আমি যে মন খারাপ করলাম না, ধমকে না দিছি। মারহাবা কর, হাসি দেন, আরে হাসি দেন। এই তো দিছে মাশাআল্লাহ, হ্যাঁ আইসটা সুন্দর আছে। হ্যাঁ আপনি লগে দিয়ে কথা কইলে তো আমার তো খারাপ লাগে, এটা সুন্দর হয় না, এটা বলবেন না কোনো সময়। আমিন কর, জোরে কর, আরো জোরে বলেন মারহাবা। এটা আরো বড় চুরি। এই যে রাস্তার গম চুরি করো, তারপরে আন্ডা লাগাইয়া কারেন্ট চুরি করো, এটা সাংঘাতিক চুরি। আচ্ছা ও মনে করেন আমি মহিউদ্দিন ভাইয়েরতে আমি আইসি ইলেটগুঞ্জ একটা কামে আইসি, আইয়া সেটা হঠাৎ করে আমার খুব টাকার দরকার। আমি মনে করে মহিউদ্দিন ভাই 500 টাকা দিয়ে আনছেন। আরে হুজুর কি বিপদ? আমি আসে একটা বিপদ আছে, আমার পকেটে টেহা আনতাম মনে নাই, এখন টাকার খুব দরকার, 500 টাকা দিয়ে। উনি আমার টাকাটা দিছে পরে আমি কইছি আরেকবার এই এলাকায় মাহফিলে আইলে আমি আপনার ইনশাল্লাহ 500 টাকা দিয়া দেবো। নিছি যে নিছি, আমরা খাচ্ছেন তো কেউ খাচ্ছেন দালা না খারাপ, কোনো মতে নেওয়ান গেলে বিষয়টা আর পাওয়া যায় না। এখন আমি যখন কই নেওয়ানের বেলা নিছি নরম হইয়া, আর দেওয়ানের খবর নাই। এখন মনে করেন আমি যে ওনার 500 টাকাটা তো বাইরে দিলাম, কারণ ওনার তো নিছি, ওনারে দিয়া ফেলবো, হাওলাত নিছি। উনি যদি আমার এমনি দিয়া দেয়, এটা হলো এক জিনিস, ওনার তো আমি হাওলাত নিছি, উনি টাকাটা যে আমি দিলাম না। আমার যদি মনটায় কয় কোনো সময় মাপ চাইতা, ওনার ফোন নাম্বারটা সংগ্রহ করিয়া আমি তোকে মহিউদ্দিন ভাই আমার চিনছেন নি, আমি মুশতাক ফয়েজে নাগাইশের ফিরসা হুজুর, আপনার তো যে 500 টাকা নিছিলাম ভাই, আমারও আর মনে নাই, আমি ওর দিতাম পারছি না, আমি তো আজ 5 দিন ধরে হাসপাতালও, যে কোনো সময় আমি চলে যাইতে পারি, আপনার টেহাটা দিয়ে একজন লোকের ফাটাইতে আসি। এবার যদি কই হুজুর 500 টাকার লাগে আপনি একটা কথা কইলে সারছে, এটা তো আমি ভুলে গেছি গা, আর আপনি নিছেন দিছি বেলায় নিয়ত করছি এটা আপনার তার ফেরত নিতাম না, এটা আমি আপনি কিছু মনে করেন না, এটা মাফ। এবার যদি মাফ করে দেয় আমার আর কোনো সমস্যা আছে? কথা আর কোনো সমস্যা আছে? এবার মাফ করে দিছে, এবার কিয়ামতের ময়দানে আমার আসামি বানাইতে পারতো না, আমারে কিছু কইতে পারতো না, আমি মাপ পাইয়া লাইছি। কিন্তু আমি যদি আন্ডা লাগাইয়া সরকারি কারেন্ট চুরি করি, মনে করেন আপনি মোমর্ষ, আপনার শরীরের অবস্থা খুব খারাপ, ওই যে নিয়ত ভাঙ্গা লাইছি, আল্লাহ আমার শাস্তি দিতে আছে। আমি যে আইতাম না কইছিলাম, এরপরেও যে আইছি, আল্লাহ আমার ফলাফাইন দিয়া শাস্তি দেওয়াইতে আবার আইসত কেড়ে সারি কিন্তু হুদা আওয়াজ আর আওয়াজ হইব, কেমনে ওয়াজ চাই বিচার করতেছে আল্লাহ। আর না হইলে আমি কয়বার কইলাম বাবা একটু ধৈর্য ধরে শুনো, আওয়াজ করলে তো আর জায়গা বাড়তো না, জায়গা তো হয়ে নেই, তো এটা কিন্তু আওয়াজ করে ক্ষতি করে লাভ কি? আমি ছোট মানুষ, আমি তার এত বড় বক্তা না, অনেক বক্তা তো ফিসিতে ফিটটা লাগবে, এবার ওয়াজ চলতে থাকে। এক হুজুরে তো স্লিপ দিছে পরে, এবার আরো বাড়াইয়া ওয়াজ করছে, এবার 20টা 25টা স্লিপ দিছে, এবার খালি ওয়াজ করতে আছে। নামছে পরে হুজুর আপনার কি স্লিপে ধরে না? কয় কি তৈছে? 25 বার স্লিপ দিলাম, আপনি ওয়াজ সংক্ষিপ্তকরণের লেগা আপনি দেবেন এটা মশা দিয়ে হালাইয়া ওয়াজ করতে থাকেন, এতবার স্লিপ দিতে মানুষের কিরম লাগে? কারে আমি কি বুঝিনি, আমি তো মনে করছি আমার ওয়াজ সুন্দর হইতে আছে, তোরা নি মনে করছ বাড়াইয়া করে না, লেকিন আমি পড়ি না, আর ওয়াজ বাড়াইয়া করতে আছে, স্লিপ পড়ি না। আমি যে কি ছাইড়া দেওয়ার লাগবে এটা কি বুঝিনি আমি।
তা আপনারা আমার দয়া করে কত সুযোগ দিয়েন, আল্লাহর হস্তে আইয়া ফুরসি জহর আমার আর শাস্তি দিয়েন না। আমি খাম লাগলে আর আইতাম না, কি হরাম হ, কিন্তু আজ্জার মতো অন্তত আপনার চতুর্দিকে যারা আমার কলজার টুকরা যুবকরা আছো, তোমরা আওয়াজ করো না, আমার কষ্ট দিও না। আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন, জোরে কন আমিন। যেই কথাটা কইতাম ইসলাম, কথা কোনটা মনে আছে নি? কি কারেন্ট চুরি বুঝলা লাগছে তো? এই ওয়াজ দেওয়ার লেগে কাম হয় না, ওয়াজ দেওয়ার লেগে কাম হয় না। এখন আপনি আংডা লাগাইয়া কারেন্ট চুরি করছেন, এই কারেন্ট দিয়ে মেইল চালাইছেন, এই কারেন্ট দিয়ে গড় বাতি চালাইছেন, এই কারেন্ট দিয়ে আপনি গড় রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করিয়া আপনি মনে করছেন কারেন্ট চুরি কোনো চুরি না, এটা তো আমদার কারেন্টে, সরকারি কারেন্টে আবার চুরি কি? আচ্ছা, এবার একটা সিহন কথা কই, মনে করেন আপনি মরার আগে দিয়া আপনার মনটাই কইল, আরে এই যে কারেন্ট চুরি করলাম সারাটা জীবন আংডা লাগাইয়া, আমি অহন তো মাপ চাইতাম, মনটায় কয়। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, কার কাছে মাপ চাইবেন? কার কাছে? আল্লাহর কারেন্ট এটা, তাই বলে আল্লাহর কাছে মাপ চাইলে বেড়ার একটা। আপনি আবার কন কার কাছে মাপ? আমি তো মহিউদ্দিন ভাই 500 টাকা নিছি, এবার কাছে মাপ চাইলেছি শেষ। কিন্তু আমি যদি কারেন্ট চুরি করি, তখন আপনার আমার হিয়াই দেন, আমি কার কাছে মাপ চাই? কার কাছে? পাবলিকের কাছে? সরকারের কাছে না, চাইতে হইব মাপ সারা বাংলাদেশের জনগণের কাছে। তো এটা কেমনে চাওন যাইব? পত্রিকার দেওয়ান লাগবো, আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস কারেন্ট চুর, আমারে তোমরা মাফ করে দিও দেশের মানুষ, আমি আর জীবনে কারেন্ট চুরি করতাম না, আমার আলে ওলাদরাও কইয়া গেছে আর যেন কারেন্ট চুরি না করে। ভালো কথা, আপনি পত্রিকায় দিলেন, টেহা খরচ করিয়া, টেলিভিশনও দেখাইলো, সকলে গেল আরে আপনি ইলেকট্রনের কুদ্দুসে ভাব চাইছে রে কারেন্ট চুরি করছে যে। আচ্ছা, এর ভিতরে দিয়া যে 50 জন মরে গেল বা, তে যখন কারেন্ট চুরি করছে আর যখন মাপ চাইছে, মাইদে গেছে 10 বছর, এই 10 বছরে কিছু মানুষ মারা গেছে নি, তখন হেতারা মাপ করবো কেমনে? আব্বা আপনি যেটা একবারে সহজ মনে করছেন, এটা হলো একবারে কঠিন, একবারে কঠিন, সাংঘাতিক কঠিন কাজ আপনি করে ফেলছেন। সরকারি ইট দিছি তোর বাহারি কাজে গেলেছে, ও তুমি যদি রাস্তার ইটটি লইয়া যে গেছাছ, নিয়ে গরুর তলে বিছাই লেচাছ, হ্যাঁ ভাড়াতে উল্টাইয়া ধমক দিছ, তোর বাহারি সরকারি দাবি দিছি, তোর কি চলছে? সরকারি ইট দিছ না, তুমি গলাত গামছা লাগাইছ, ঠিক কি না? সরকারি কারেন্ট চুরি করো নাই, তুমি সারা পৃথিবীর মানুষের কাছে মাপ চাইলো, মাপ পাওয়ার তোমার কোনো সুযোগ নাই। খাইছ একটা বালা, তুমি চুরি করলেও মাফ আছে, ডাহাতি করলে মাফ আছে, কেউ টেহা মাইরা দিলে মাফ আছে, কোনো দোহান বাহি খাইলে মাফ আছে, কিন্তু কারেন্ট চুরি করছো, রাস্তার ইট চুরি করছো, এটার কিন্তু কোনো মাফ নাই। তুমি মাফ চাইতেই পারবা না, তোমার এই সুযোগে নাই, ঠিক কিনা কও? কি কারবার করছো তুমি? তুমি যেটা একবারে সহজ মনে করছো, এটা হলো একবারে কঠিন। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী কয় 2 নাম্বারে, 1 নাম্বারে কৃপণ কখনো জান্নাতে যাবে না, 2 নাম্বার ধোঁকাবাজ প্রতারক কখনো জান্নাতে যেতে পারবে না। বলো নাউজুবিল্লাহ।